আজকে বানিয়ে নেব পনির পাসিন্দার পুর। ওর জন্য গাজর, কাঁচা লঙ্কা, আচার, নারকেল নিয়ে নিয়েছি। 200 গ্রাম তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। প্রায় 1 কেজি কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলে জলটা শুকনো হয়ে যাবে আর লঙ্কাটা একটু পুড়লে স্বাদ বেরোয় আর জলটাও শুকনো হয়ে যাবে। তার নারকেল গাজরটাকেও আমি ফাইবার করে নুন মাখিয়ে নেটে খুব ভালো করে জলটা নিংড়ে নিয়েছিলাম, কেন কি স্টাফিং পুরটা বেশি জল জল না হয়। এবার লঙ্কা আর গাজরটা একসাথে দুটোকে কয়েক মিনিট কষিয়ে নেব। কষানোর পর এতেই নারকেল ফাইবার করা ছিল ওটাও দিয়ে দিলাম। নারকেলটাও একটু কষানো হলে খুব সুন্দর একটা নারকেলের সেন্ট বেরোবে। তা পনির পাসিন্দার স্টাফিংটা খুবই সুন্দর লাগবে। এবার পুরো শুকনো ড্রাই হয়ে গেছে, এতেই নুন দিয়ে দিলাম। যা একটু জল থাকবে মশলার মধ্যে সব জলটা বেরিয়ে ভালো করে শুকনো হয়ে যাবে। এরই মধ্যে প্রায় 500-600 গ্রাম চিনি দিয়ে দিলাম, কেন কি পুরটা মিষ্টি, টক, ঝাল তিনটেই খুব সুন্দর মুখরোচক থাকবে। একটু বেশি টকের জন্যে টমেটো সস প্রায় 400 গ্রাম দিয়ে দিলাম। তা পুরো জল শুকানোর পর তাও দেখছেন খুব নরম নরম হয়ে গেছে টমেটো সস দেওয়ার পর। এতে একটু ছাতু দিয়ে দেবো আর বাটা আচারটা দেবো। তো আচারটা পরে দেবো, কেন কি আচারটা অনেক দিনের থাকে। মিক্স আচার দানাও না থাকে, বাটলে তেতো হয়ে যায় আর বেশি কষলে কালো হয়ে যাবে। তা ছাতু প্রায় 200 গ্রাম দিয়ে দিলাম। আমার স্টাফিংয়ের মধ্যে যা একটু জল ছিল খুব ড্রাইভাবে শুকনো হয়ে গেছে। এবার এরই মধ্যে বাটা আচার প্রায় 1 কেজি দিয়ে দিলাম। আমার 350 লোকের পনির পাসিন্দা স্টাফিং পুর ছিল। এবার আচারটাকে দিয়ে খুব সুন্দর একসাথে সবই মশলাটা যা পড়েছে মেটেরিয়াল মিক্স করে নেব। তা দেখতেই পাচ্ছেন খুব মাখা মাখা পনির পাসিন্দার আমার স্টাফিং পুর হয়ে গেছে। এবার একে আমি একটা পাত্রতে বাইর করে দেবো আর দুটো পনিরের মধ্যে স্যান্ডউইচের মতন লাগিয়ে আবার বাটার ক্রিমে ডুবিয়ে ভাজা হবে। তা আমার পনির পাসিন্দা নিরামিষ রেসিপি খেতে অনুষ্ঠান বাড়িতে খুবই ভালো লাগবে। তা আপনাদেরও বাড়িতে যদি কোনো দিন খাবার ইচ্ছে থাকে এইভাবে স্টাফিং পুর করবেন আর পনিরটা কেটে স্যান্ডউইচের মতন স্টাফিং করে বাটার খামিতে ভাজবেন চুবিয়ে চুবিয়ে। তা দেখবেন কত সুন্দর মুখরোচক একটা রেসিপি হয়ে যাবে। তাই এরকমই যদি আপনাদের ভিডিও দেখার থাকলে আমার চ্যানেলে জুড়ে থাকুন আর দেখতে থাকুন।